বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন এক জিনাকারী মহিলার ব্যাপারে জানব। তার স্বামী যখন ঘরের বাইরে চলে যেত তখন সে এলাকার এক যুবককে বাসায় ডেকে এনে তার সাথে জেনা করত। এরপর যখন তার স্বামী তার উপর সন্দেহ করে তখন সে কিভাবে নিজের নাজায়েজ কাজ থেকে নিজেকে বাঁচালো, এটা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ঘটনাটি কোথাকার এবং সেখানে কি কি ঘটেছিল সেটা জানতে হলে অবশ্যই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এবং ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাদের সকল গুনাহ থেকে মুক্ত রাখুন। যারা গুনাহ থেকে বিরত থাকতে চান তারা সকলে কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, বনে ইসরায়েলের মধ্যে একটি পাহাড় ছিল। সেখানকার মানুষ যখন সেই পাহাড়ে গিয়ে কসম খেত, যার অর্থ হচ্ছে যখন কোনো ঘটনা ঘটত এবং সত্য মিথ্যা যাচাইয়ের জন্য কসম খাওয়ার প্রয়োজন হতো তখন সেই মানুষটিকে সেই পাহাড়ে নিয়ে গিয়ে কসম করানো হতো। সেই এলাকার মানুষেরা মনে করত এই পাহাড়ের মধ্যে এসে যে মিথ্যা কসম খাবে সে অবশ্যই পঙ্গু হয়ে যাবে, যার অর্থ হচ্ছে সে হয়তো অন্ধ হয়ে যেতে পারে কিংবা ল্যাংড়া হয়ে যেতে পারে। সেখানকার মানুষেরা সেই পাহাড়টিকে অনেক পবিত্র মনে করত, আর তাই সেখানে মানুষদেরকে কসম খাওয়ানো হতো যে যেখানে গিয়ে কসম মানুষ তাকে সবসময় সত্য মনে করত। আর সেই এলাকাতে একজন বিবাহিত মহিলা ছিল। সেই মহিলা অনেক বেশি সুন্দর এবং সুদর্শন ছিল। যতটা এই মহিলা বাইরে থেকে সুদর্শনা ছিল এবং সুন্দরী ছিল, এই মহিলা ভেতর থেকে ততটাই জেনাকারী এবং বেপরোয়া নারী ছিল। এই মহিলার স্বামী যখন বাইরে চলে যেত কাজ করার উদ্দেশ্যে তখন সেই মহিলা এলাকার একটি ছেলেকে ডেকে তার সাথে জেনা হয় লিপ্ত হয়ে যেত এবং নিজের স্বামীর সাথে বেইমানি করত। এভাবে দিন কেটে যাচ্ছিল তার। স্বামী যখন বাইরে কাজ করতে যেত তখনই সেই মহিলা তার এলাকার সেই যুবককে ডেকে জেনা হয় লিপ্ত হয়ে যেত। একদিন একটি ঘটনা ঘটল। তার স্বামী যখন কাজে চলে গেল তখন সে ছেলেকে ডেকে তার সাথে খারাপ কাজ এবং জেনা করতে শুরু করে। কিন্তু সেদিন তার স্বামীর অনেক কম কাজ ছিল, আর তাই সেদিন তিনি অনেক তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে শুরু করেন। যখন সে বাসায় ফিরে আসছিল তখন সে দূর থেকে দেখতে পেল তার ঘর থেকে একটি যুবক ছেলে বের হয়ে চলে যাচ্ছে। সেই ছেলেটিকে সে পেছন থেকে দেখে ফেলেছিল। এরপর সে ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকে দেখলো তার বউয়ের অবস্থাও খুব একটা ভালো নয়। এরপর সে একদিন তার বউকে বলে, আমার তোমার উপরে সন্দেহ কাজ করছে, আমার মনে হচ্ছে তুমি অন্য কোনো ছেলের সাথে জেনা করছো। তখন সে মহিলা তার স্বামীর সামনে মিথ্যা চোখের পানি ফেলতে শুরু করে এবং বলতে শুরু করে, না না, এটা কখনো সম্ভব না। আমি কোনোভাবেই আপনার সাথে বেইমানি করতে পারি না এবং আমার শরীরকে আপনি ছাড়া কোনো বাইরে পুরুষ কখনো দেখিনি। কিন্তু এত দিনে তার স্বামী সম্পূর্ণভাবে বুঝে গেছে যে আমি যখন বাসা থেকে যাই কাজের উদ্দেশ্যে তখন নিশ্চয়ই আমার বউ আমার সাথে বেইমানি করে জেনা করে। এরপর তার স্বামী সেই মহিলাকে বলে, যদি তুমি সত্য কথা বলে থাকো তাহলে তুমি সেই পাহাড়ে চলো, যে পাহাড়টি আমাদের জন্য পবিত্র। যদি তুমি সেখানে গিয়ে কসম খাও তাহলে অবশ্যই আমি তোমাকে বিশ্বাস করব। আর তুমি সেখানে গিয়ে যদি মিথ্যা কসম খাও তাহলে তুমি অবশ্যই অন্ধ হয়ে যাবে এবং আমি তোমাকে সারা জীবনের জন্য ছেড়ে দেব। তখন সেই মহিলা কিছুটা ভয় পেয়ে যায়। এরপর সেই মহিলা শয়তানি মনে একটি বুদ্ধি চলে আসে। সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি সেখানে গিয়ে অবশ্যই কসম খাবো। এরপর সেই মহিলা যে ছেলের সাথে জেনা করত তার সাথে রাতের বেলা দেখা করে এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলে। এবং সেই মহিলা ছেলেটিকে বলে, তুমি একটি গাধা নিয়ে সে পাহাড়ের পাশে চলে এসো, আমি তোমার গাধার উপর চড়ে সে পাহাড়ের উপরে যাব। তখন সেই ছেলেটি বলল, এতে তুমি কসম থেকে কিভাবে বাঁচবে? এরপর তখন সেই মহিলা বলল, তুমি তখন দেখে নিও আমি কিভাবে বেঁচে যাই। এটা বলে সেই মহিলা সেই ছেলেটির কাছ থেকে ফিরে বাসায় এসে ঘুমিয়ে পড়ে। এরপর যখন সকাল হয় তখন সেই মহিলার স্বামী বলে, চলো সেই পবিত্র পাহাড়ে। তখন সেই মহিলা বলে, দাঁড়াও, আমি আমার কাপড় পরিবর্তন করে নিই, তারপরে যাচ্ছি। এবং ধীরে ধীরে ঢালা কাপড় পরে তার স্বামীর সাথে সে পাহাড়ে চলে যায়। এরপর যখন পাহাড়ের কাছে যায় তখন হাঁটতে হাঁটতে সে ইচ্ছা করে মাটিতে পড়ে যায় এবং তার স্বামীকে বলে, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আমি উপরের দিকে আর হাঁটতে পারবো না। তুমি যাও, ওখানে একটা গাদাওয়ালা দাঁড়িয়ে আছে, তুমি তার কাছ থেকে গাদা নিয়ে আসো, আমি তার উপরে চড়ে পাহাড়ে উঠে কসম খাবো।
তখন তার স্বামী বলল ঠিক আছে, এবং তার স্বামী সেই গাদাওয়ালার কাছে গিয়ে সেই গাদাকে নিয়ে আসে। যেমনটা সেই ছেলেটি এবং এই মহিলা প্ল্যান করেছিল সেরকমই হচ্ছে। এভাবে তাদের পরিকল্পনা মতে সেই মহিলা সেই গাদার উপরে চড়ে পাহাড়ের উপরে উঠে যায়। সেখানে তাকে কসম খেতে হবে। এরপর সেই মহিলা যখন গাদার উপর থেকে নামছিল তখন সে এমনভাবে পড়ে যায়, পাহাড়ের উপর থেকে ঘুরে ঘুরে পড়তে পড়তে তার শরীরের সমস্ত কাপড় খুলে যায়, যেটা সে আগে থেকে প্ল্যান করে রেখেছিল। আর এই জন্যে সেই মহিলাটি ঢিলা ঢালা কাপড় পরেছিল। এরপর সেই মহিলা সেখানে একদম উলঙ্গ হয়ে যায় গাদা থেকে পড়ে গিয়ে। আর সেই সময় সে গাদাওয়ালা তাকে উলঙ্গ অবস্থায় দেখে ফেলে এবং তার স্বামীও দেখে ফেলে। এরপর সেই মহিলাটি তাড়াতাড়ি করে উঠে নিজের সমস্ত কাপড় পরে নেয় এবং সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে গিয়ে এই মহিলাটির কসম খেতে হবে। সেখানে গিয়ে সেই মহিলা কসম করে, আমি কসম করছি আমার উলঙ্গ শরীরকে আমার স্বামী এবং এই গাদাওয়ালা ছাড়া কেউ দেখেনি। তখন সেই মহিলার স্বামী মনে মনে ভাবতে থাকে, এই গাদাওয়ালা তো আমার বউয়ের সমস্ত শরীরটা দেখে নিয়েছে, নয়তো আমার বউ তো মনে মনে কসম করেছে যে সে তার শরীর অন্য কাউকে দেখায়নি। এরপর এভাবে সেই মহিলার জেনা ব্যভিচার চলতেই থাকে। এরপর সেই মহিলা চিন্তা করলো, আমি তো আমার স্বামীর কাছ থেকে বেঁচে গিয়েছি, কিন্তু সেই মহিলা ভুলে গেছে যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই মহিলাকে সৃষ্টি করেছেন এবং বানিয়েছেন, অর্থাৎ যিনি জমিন এবং আসমান সমস্ত কিছুর মালিক, যিনি প্রতিটি মানুষের মনের প্রতিটি কথার খবর জানেন এবং কবর ও আখিরাতে সকল কিছু জানেন। এই মহিলা তাকে কি জবাব দিবেন? অবশ্যই এই মানুষগুলোর কবর এবং আখিরাত অনেক খারাপ অবস্থা হবে, কেননা তারা ভুলে যায় আমাদের মালিক আমাদের সবসময় আমাদেরকে দেখছেন, তিনি প্রতিটি মানুষের মনের খবরই জানেন। আপনি যে কথাটি এখনও বলেননি কিন্তু মনে মনে ভাবছেন, সেই কথাটিও মহান আল্লাহ রব্বুল আলামিন জানেন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, যে মহিলারা জেনা করবে তাদেরকে জাহান্নামের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। এই যে মহিলা তার স্বামীর হাত থেকে বেঁচে গেছে, কিন্তু কবরে তার অবস্থা কি হবে একটি বার দু চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন। বন্ধুরা, এখন আমরা আরেকটি ঘটনা শোনাবো। এই ঘটনা শুনলে আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু করবে। একটি মহিলা সর্বদা খারাপ কাজের সাথে লিপ্ত ছিল, সর্বদা জেনার সাথে লিপ্ত ছিল। সেই মহিলা হঠাৎ একদিন ডাক্তারের কাছে গেল, তার পেটে ক্যান্সার হয়েছে, সে বেশি দিন বেঁচে থাকতে পারবে না এই দুনিয়াতে। সেই মহিলা আল্লাহ তাআলার কাছে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে ক্ষমা চাওয়া শুরু করলো। এরপর কি হলো ঘটনাটি বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ঘটনা রয়েছে প্রতিটি মুসলমানদের জন্য শিক্ষা। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, একটি মহিলা ছিল ইন্ডিয়াতে। সে একটি অফিসে চাকরি করত। সে প্রতিদিন ঘুম থেকে উঠতে দেরি করে এবং ঘুম থেকে ওঠার পরে তাড়াহুড়ো করে 10টার মধ্যে অফিসে গিয়ে হাজির হয়। প্রতিটি মুসলমানের উচিত সকালে ঘুম থেকে ওঠার সময় সাথে সাথে ফজর নামাজ আদায় করা, কিন্তু এই মহিলা কখনোই ফজর নামাজ আদায় করত না। সেই মহিলা নামাজই পড়তো না। সে প্রতিদিনই দেরি করেই ঘুম থেকে উঠত। সকাল 9টা বেজে যেত এবং তাড়াহুড়ো করে রেডি হয়ে অফিসে চলে যেত। যে সকল ছেলে থাকতো, যে সকল পুরুষ থাকতো, তাদের সাথে হেসে হেসে কথা বলতো, কখনোই পর্দা করতো না, মাথায় কখনো কাপড় দিত না, তার চুল পরপুরুষ দেখতো। সে মহিলা অফিসের একটি পুরুষ মানুষের সাথে খারাপ একটি সম্পর্কে জড়ায়। প্রতিনিয়ত সে খারাপ সম্পর্কেই চলে যাচ্ছিল। সে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। সে জানতো না যে চাইলে সব কিছু সম্ভব। আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে জানি সকলেই, কিন্তু আল্লাহকে ভয় করি না। আল্লাহ তাআলা সর্বদা আমাদের ছাড় দিয়ে থাকেন। অনুরূপভাবে এই মহিলা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতো না, কিন্তু তার মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় কিছুটা হলে থাকলেও 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলেছে, সেটা সে করতো না, কোনো ভয় ছিল না। সেই মহিলা হঠাৎ একদিন অসুস্থ হয়ে যায়। সে ঘুম থেকে উঠে দেখে তার পেট অনেক ফুলে যাচ্ছে। প্রতিদিন লক্ষ্য করলো তার পেট প্রতিনিয়ত ফুলে যাচ্ছে। এমন একটি অবস্থায় চলে গিয়েছে মানুষজন দেখলে মনে করে এই মহিলার গর্ভে সন্তান রয়েছে, কিন্তু এই মহিলার তো স্বামী নেই, মারা গিয়েছে। এই মহিলা নিশ্চয়ই কোনো অবৈধ সন্তান পেটে তার রয়েছে। প্রতিনিয়ত সেই মহিলা চিন্তা করতে থাকলো যে তার কি হচ্ছে। তার সৌন্দর্য দিন দিন কমে যাওয়া শুরু করেছে। সে সবসময় অফিসে না যাওয়ার কারণে অফিসের বস তাকে অফিস থেকে বের করে দেয়। সে দিশেহারা হয়ে যায়। ইনকামের কোনো রাস্তা নেই, তার রূপ নেই। যে অফিসে ছেলের সাথে শারীরিক সম্পর্ক করত,
সেও তাকে ছেড়ে দিয়েছে। সে অসহায় হয়ে পড়েছে। মনে মনে চিন্তা করতে লাগলো সে তার জীবনে কি করেছে। সে কল্পনা করতে পারে না যে সে কি করলো। হাত বাড়িয়েছে সে আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা তো তার উপর নারাজ হয়ে গিয়েছে। একটি বার মনে রাখবেন, যদি আপনি সর্বদা ভালো কাজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানুষকে না ঠকান, মানুষের রিজিক নষ্ট না করেন, সর্বদা ভালো মানুষ হিসাবে থাকেন, এরপরেও যদি আল্লাহ তাআলা আপনাকে বিপদে ফেলেন, তাহলে মনে করবেন সেটা ছিল আপনার পরীক্ষা। আপনি যদি খারাপ রাস্তায় না যান, অবৈধ কাজ করেন, জেনা করেন, পাপাচার করেন, সেই অবস্থায় যদি আপনার কোনো বিপদ আসে, আপনি মনে করবেন এটা আপনার শাস্তি। আল্লাহ তাআলার আসমান থেকে শাস্তি এসেছে। মহিলা মনে প্রাণে বুঝতে পারলো যে তার কর্মগুলি তার জন্য করে এসেছে। সেই কাজগুলোর জন্য সে আজকে চলে এসেছে। পৃথিবীর সব কিছুই তাকে ছেড়ে গিয়েছে। অফিস থেকে বের করে দিয়েছে, তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে দিয়েছে, তার কোনো ইনকামের রাস্তা নেই, কী করে খাবে সেটা সে বুঝতে পারছে না। এই অবস্থায় তো কেউ তাকে বিয়েও করবে না। তার কোনো রূপ নেই, তার পেট অনেক বড় হয়েছে। ডাক্তারের কাছে গেল, ডাক্তার চিকিৎসা দিল, অনেক টেস্ট দিয়েছে। বাড়ির বিভিন্ন আসবাবপত্র বিক্রি করে সে টেস্ট করার পর দেখলো যে তার পেটে একটি বড় রকমের টিউমার হয়েছে, পেটে ক্যান্সার হয়ে গিয়েছে। সেই মহিলা বেশি দিন বাঁচবে না। ডাক্তার বলেছে কিছুদিনের মধ্যেই আপনার খাওয়ার রুচি কমে যাবে, খেতে পারবেন না, খেলেও সাথে সাথে বমি হয়ে যাবে, কারণ পেটে এত বড় টিউমার হয়েছে। সেই মহিলা ভেঙে পড়ল। হসপিটাল থেকে বাসায় ফিরতে ফিরতে তার চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। সে ভাবলো আবার জীবনে কেউ নেই। সে এমন কিছু কর্ম করেছে যে আল্লাহ তাআলা তার উপর নারাজ হয়ে গিয়েছে। সে অনবরত কান্না করতে থাকলো। পবিত্র হলো জায়নামাজ, ভেসে এলো মাথা আল্লাহ তাআলার পায়ের নিচে দেওয়া হলো। সিজদা দিল, সিজদায় গিয়েছে, আর মাথা তুলছে না, চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহকে স্মরণ করছে। হে আল্লাহ, আমি অনেক গুনাহগার, আমি অনেক খারাপ কাজ করেছি। কখনো 5 ওয়াক্ত নামাজ পড়িনি, কোনোদিনও ফজরে উঠে নামাজ আদায় করিনি। হে আল্লাহ, আমি ঈমান নিয়ে আপনার কাছে ফিরে এসেছি। আপনি আমাকে আমার সব কিছু সমস্যা দূর করে দিন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা কি গুনাহ করেছ? যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, তুমি যদি আমি আল্লাহর কাছে উপস্থিত হওয়ার আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কতটা ভালোবাসেন। সেই মহিলা প্রতিনিয়ত কান্নাকাটি করত, জায়নামাজে তাহাজ্জুদের নামাজ আদায় করত, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করত, তার জীবনে করে আসা সকল গুনাহ মাফ করে। এবং সেই মহিলা আস্তে আস্তে দেখলো যে সে সুস্থ হয়ে যাচ্ছে। সেই মহিলা আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। সেই মহিলা সেলাই মেশিন নিয়ে সেলাই করে আর আয় রোজগার করে বাসায় বসে বসে কাজ করে। সেই মহিলার আন্ডারে বর্তমানে 10 জনের বেশি মহিলা কাজ করে। ঘটনাগুলি মিথ্যা কোনো ঘটনা নয়। আমাদের সমাজে আশেপাশে এরকম ঘটনা মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, ফিরে এসেছে, কর্ম করছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একবার ভেবে দেখুন আপনি কতই না গুনাহ করেছেন। যত বড় গুনাহই করেন না কেন, আপনার গুনার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অনেক বেশি। ভেবে দেখুন এত গুনাহ করেছেন, তবু কিন্তু সকাল সকাল আল্লাহ তাআলা আপনার রিজিক লেখেন। আপনি সকালে ফজর নামাজ আদায় করেননি, তবু আল্লাহ তাআলা সকালে আপনার রিজিক দেন। মানুষ যদি খারাপ হয়ে থাকে এবং সব কিছু বাদ দিয়ে যদি ঈমান নিয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তার জীবনে করে আসা সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ভিডিওটি অনেক বড় হয়েছে। ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর যেহেতু এই পর্যন্ত ভিডিওটি দেখেই ফেলেছেন, তাই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।